হুগলির আরামবাগ থানা লাগোয়া একটি মুদির দোকান থেকে দুঃসাহসিক চুরি। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। মুদির দোকান থেকে চুরি গেল প্রায় 1,70,000 টাকার মতো নগদ সহ মালপত্র। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের থানার পাশে একটি বিল্ডিং এর ফ্ল্যাট রয়েছে, তার নিচে মুদির দোকানটি রয়েছে। আর সেই মুদির দোকানে দুঃসাহসিক চুরি। দোকানের গ্রিলের তালা কেটে কোথাও তালা ভেঙে মুদির দোকানে ঢুকে দুষ্কৃতীরা। এরপর ওই দোকানের ভিতরে ঢুকে প্রায় সমস্ত ড্রয়ার ভেঙে টাকা সহ অন্যান্য মালপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। চুরির সময় চোরেরা ফ্ল্যাটের বাসিন্দারা যাতে বের হতে না পারে সেজন্য বাইরে থেকে ফ্ল্যাটে তালা লাগিয়ে দিয়ে চুরি করে দুষ্কৃতীরা বলে দাবি। ঢিলছোড়া দূরত্বে থানা, সেখান থেকে চুরির ঘটনায় আতঙ্কে অন্যান্য দোকানদারেরা। দেখুন বিস্তারিত। আমি যখন 4টের সময় উঠেছিলাম তখন দেখলাম যে গেটের ভিতর দিক থেকে চাবি দেওয়ার পরেও বাইরের দিক থেকে চাবি দেওয়া আছে। এখানটা তালা লাগানো ছিল। ফ্ল্যাটে তালা লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, তালা লাগিয়ে দিয়েছে বাইরের দিক থেকে। আপনার নাম? অন্নপূর্ণা নন্দী। এটা কোন জায়গা? ফাঁসি বাগান, থানার পাশে আর কি। আর এই কোথায় চুরিটা হয়েছে? থানার পাশে আনন্দভান্ডার। আপনার এই ফ্ল্যাটের কোনখানে? নিচে তলায়? হ্যাঁ, নিচে তলায়। কি দোকানে চুরি হয়েছে? দোকানে কি চুরি হয়েছে সেটা? কি দোকানে চুরি হয়েছে? মুদিখানা দোকান। আমি বলতে চাইছি যে থানার পাশে একটাই দেয়াল যাকে বলে, এখানে যদি আমরা সেফটি না থাকি আর কোথায় সেফটি থাকবো? এমনকি আরামবাগের বুকে সবাই বলে যে তোমাদের তো থানার পাশেই বাড়ি, তোমাদের আর কি চিন্তা, তাই না? এটা তো একটা মানে বিশাল একটা আমাদের তো এবার রীতিমতো ভয় লাগছে। কেন ফ্ল্যাটে কি এসেছিল? হ্যাঁ, ছিটকুনি দেওয়া ছিল, মানে টোটালি বাইরে থেকে একদম 5তলা থেকে পুরো ছিটকুনি দিয়ে এসেছে সবকটা ফ্ল্যাটে? প্রত্যেকটা ফ্ল্যাটে বাইরে থেকে লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, বাইরে থেকে লাগিয়ে দিয়েছে। এটা কোন জায়গা? এটা আরামবাগ ফাঁসি বাগান, থানার পাশে, একদম থানার মানে পাঁচিল, আমাদের পাঁচিল জায়গা। কটা ফ্ল্যাট আছে এটা? এখানে 5খানা। 5টা ফ্ল্যাটেই ওরা চাবি দিয়েছে? হ্যাঁ, 3টে ফ্ল্যাটে চাবি, নিচে তো দোকান। 3টে। আপনার নাম? গোপানন্দী। আরো চলে গেল। ডায়ালগুলো খুলুন একবার। খোলা আছে, খোলাই আছে। ও খোলা? খুলে সব ভেঙে দিয়ে যাচ্ছে। এসব ভেঙে দিয়ে যাচ্ছে। অবস্থা কি? এটা কি তুলতে পারে না? তুই দাদা আবার করতে পারে না ভাস্কর। গতকাল রাত্রি যেটা আমরা আইডিয়া করছি মোটামুটি আপনার 2টো এরকম নাগাদ পেছনের দিকে যে একটি দরজা থাকে, সেই দরজার ওপরে যে গ্রিল থাকে, সেই গ্রিলটাকে কিছু মানে ব্যক্তি মনে হচ্ছিল কেটে ভেতরে ঢুকেছে। ঢুকে প্রথমেতে তারা আপনার যেখানে মানে যা দেখে মনে হচ্ছে ভেতরে আগে প্রতিটা যে ফ্ল্যাটে আছে ওপর 2তলা 3তলা সমস্ততেই আগে তারা লক করে দিয়েছে। লক করে দেওয়ার পর ওইগুলোকে সব কেটে দোকানের ভেতর ঢুকেছে। দোকানের ভেতর ঢুকে এইসব বিভিন্ন রকম জিনিসপত্র যা থাকে, হ্যাঁ, টাকা পয়সা যেগুলো আছে সেগুলো নিয়ে গেছে, তছনছ করেছে এবং বেশিরভাগ দামি দামি জিনিস যেগুলো আছে সেগুলো কিছু নিয়ে গেছে। হ্যাঁ, এভাবে তারা করে এই দিক দিয়ে বেরিয়ে গেছে। আমরা ভোর আমার কাকিমা মোটামুটি রাত্রিবেলা 4:30 নাগাদ উঠে পড়ে। উনি উঠে দেখলেন যে গেটে চাবি, বাড়ির দিক থেকে চাবি। তো উনি ভয় খেয়ে গেছেন। দিয়ে 2তলার 3তলা দাদা থাকে, দাদাকে ফোন করেছে, বলে কেউ কি চাবি দিয়ে গেছে? সে বললো না, আমি তো চাবি দিইনি। তারপরে উনি এসে এবারে চাবিটা, সেই চাবি যে চাবিটা দেওয়া থাকে সেটা হচ্ছে আমার দোকান এরই চাবি। তারপরে চাবিটা দিয়ে সেই চাবিটা খোলা হয়। তারপর ওরা 2তলায় যে 3তলায় যে সব চাবি গেটগুলো খুলে নিচে এসে দেখছে দোকানে এই অবস্থা। কালকে কখন দোকান বন্ধ করেছে? কাল বন্ধ হয়েছে 10টা নাগাদ রাত্রে। এটা কোন জায়গা? এটা একদম আরামবাগ থানার একদম গায়েতেই, একদম। আর দুজনের মধ্যে, 2টো দেয়ালের মধ্যে হয়তো আপনার 3 ফুটের রাস্তা আছে। আরামবাগ থানার? আরামবাগ থানা সেই জায়গাতেই এরকম? হ্যাঁ, সেরকম জায়গা সেরে তো আমরা তো মানে ভাবতাম যে আমরা সব থেকে সেফটি জায়গায় আছি, কিন্তু আজকে যে পরিস্থিতি হলো সেটা তো আমাদের আজ থেকে মানে ভয় তৈরি হতে শুরু করলো যে সাধারণ মানুষের বা বাইরের লোকের কি অবস্থা। আমরা তো থানার গায়ে আছি, আমাদের তো মানে সব থেকে আমরা ভাবতাম আরামবাগ সেফটি জায়গা আমরা আছি।
কিন্তু আজকে তো এরকম দেখতে পেলাম। কত টাকা চুরি গেছে? মোটামুটি ওই 1 লক্ষ নগদ, 1,10,000 টাকা মতো ক্যাশে থাকে, সে টাকা নিয়ে গেছে, প্লাস কি জিনিসপত্র নিয়ে লাখখানেক টাকার উপর মানে মাল গেছে। টোটাল কত লাখ টাকা ক্ষয়? ওই মোটামুটি আপনার 1,70,000 টাকার মতো যাবে, যেটা আইডিয়া করছি এখন পর্যন্ত। আপনার নাম? আমার নাম হচ্ছে নবকুমার নন্দী। এটা কি দোকান? এটা হচ্ছে আরামবাগ থানার পাশে আনন্দ ভান্ডার মুদিখানা দোকান। একদম একটা দেয়াল জানলো